नमस्कार ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেককে আমার সবুজের গল্প চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের গ্রামে যেটা শুরু হয়েছে প্রধানমন্ত্রী যে জল জীবন মিশন প্রকল্প, প্রতি বাড়িতে নলের সাহায্যে জল, সেই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে প্রায় 1 মাস আগে। তা আজকে আমাদের পাড়াতেও হচ্ছে। কয়েকদিন আগেই এই যে ঢালাই রাস্তাতে গ্রাইন্ডার দিয়ে দুটো দিকে কেটেছে। এই যে দেখতে পাচ্ছেন, কাটা দাগটা দেখতে পাচ্ছেন, কেটে গেছে। এই যে কাটা আছে, এটি গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটেছে কয়েকদিন আগে। আজকে এই যে মেশিনটি এসেছে, এই জেসিবি, এর সাহায্যে গর্ত করা হচ্ছে। ওই কাটা রাস্তার মাঝখানে যে অংশটা কাটা আছে, সেই কাটা অংশটিতে এই মেশিনের সাহায্যে কাটা মানে মাটি তোলা হচ্ছে। উপরে ঢালাইয়ের অংশটি তুলে দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মাটিও তুলছে। চওড়াটা হবে প্রায় 1 ফুটের মতো, 1 ফুট চওড়া। আর ডিপ হচ্ছে প্রায় 3 ফুটের বেশি ডিপ হবে। এবং এই যে কাটা চলছে, সকাল থেকেই শুরু হয়েছে। প্রায় আমার যা অনুমান, আজকে 500 মিটারের কাছাকাছি এরা কাজ করে ফেলেছে। আজকে আমার বাড়ির সামনে পর্যন্তই কাজ হবে। এবং এই যে কাটা হচ্ছে, এই যে দেখুন ঢালাইয়ের স্ল্যাবটা তুলে দিচ্ছে কাটা অংশটার, তারপরে ওখানে সাথে সাথেই ওরা পাইপ বিছিয়ে দিচ্ছে এবং পাইপগুলিকে জয়েন্ট করছে। এই আমার বাড়ির সামনের রাস্তা, তা পাইপগুলিকে জয়েন্ট করে আবার আজকেই ওরা মাটি দিয়ে ফিলিং করে দেবে। মানে আজকের দিনটা ওই দিকে চলাচল করা যায়নি, কিন্তু সন্ধ্যের মুখে যখন কাজ, ওরা মাটি কাটার কাজটা যখন শেষ হয়ে গেল, মাটি কাটা এবং সঙ্গে সঙ্গে পাইপ লাগানো, দুটো কাজ একই সাথে হলো। এবং তারপরে ওরা যে পর্যন্ত পাইপ বিছানো হয়ে গেল, সেই পর্যন্ত ওরা মাটিও ফিলিং করবে, এখনও কাটছে। এটি আমার বাড়ির সামনে যে জয়েন্ট, মানে পাড়ার রাস্তার সাথে আমার বাড়ির রাস্তা যেখানে এসে মিলেছে, সেই জায়গায়। আর প্রত্যেকের বাড়ির কাছাকাছি রাস্তাও, বাড়ি পর্যন্ত রাস্তার ধার ধরে সেখানেও পাইপ বিছিয়ে গেছে। আমার বাড়ির সামনে পর্যন্ত পাইপ বিছানো হয়ে গেছে। এবং আমাদের গ্রামেতেও প্রত্যেকটা বাড়ি পর্যন্ত এই জলের লাইন, তার পাইপ বিছিয়ে দিয়ে গেছে, গর্ত করে পাইপ দিয়ে মাটি ফিলিং করে দিয়ে গেছে। সেগুলি কোনো মেশিন দিয়ে কাটেনি। এই যে পাইপটা দেখা যাচ্ছে দেখুন, এই পাইপ কিন্তু বিছিয়ে দিয়ে গেছে প্রায় 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 10 দিন আগে। আর আজকে পাড়ার যে মেন রাস্তা, তাকে কেটে সেখানে পাইপ দিয়ে, সাপ্লাই লাইন দিয়ে তার সাথে জয়েন্ট করে দিয়ে যাচ্ছে, দিয়ে আবার মাটি ফিলিং করে দিচ্ছে। এখন মাটি ফিলিং করছে, আমার বাড়ির সামনেই মাটি ফিলিং চলছে। এবং মাটি দিয়ে এই মেশিনের সাহায্যে মাটি ফিলিং করার পরেও যেটুকু মাটি রাস্তার উপরে যেটা থাকছে, তারপরেও যেটুখানি থেকে যাবে, সেগুলিও ম্যানুয়াল লেবার দিয়ে, তারা কোদাল দিয়ে টেনে সেই মাটিগুলিকে আবার মাঝখানে দিয়ে দিচ্ছে, দিয়ে রাস্তা চলাচলযোগ্য আবার তারা তৈরি করে দিচ্ছে। আজকে আমার একটু চিন্তা হয়ে গিয়েছিল, যখন রাস্তা এইভাবে উঁচু পাহাড়ের মতো মাটি জড়ো হয়েছিল, জমিয়ে দিয়েছিল, তখন যে কিভাবে যাতায়াত হবে। তা দেখলাম ওরা সাথে সাথে কিন্তু মাটিও, কাজের শেষে মাটি কিন্তু ফিলিং করে দিচ্ছে। সেটিও আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রতিটা এলাকাতে, ভারতবর্ষের প্রতিটা গ্রামের এই জল জীবন মিশন প্রকল্পটা, এটা হচ্ছে গ্রামাঞ্চলের প্রতিটা বাড়িতে নলের সাহায্যে জল সাপ্লাই করা। এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বিরাট কাজ। আমাদের রাজ্যে এটা অনেক দেরিতে কাজটা হচ্ছে। এটা 2024 সালের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক লেটে হচ্ছে। যাই হোক, একটা ভালো কাজ হচ্ছে। তা সেটি অনেকের এলাকায় হয়েও গেছে। আপনাদের যারা দেখছেন, আপনাদের এলাকায় নিশ্চয়ই অনেক জায়গায় হয়ে গেছে, আবার বেশিরভাগ জায়গাতেই এখনও হয়নি। এই সবে কাজ শুরু হয়েছে। যেমন আমাদের এলাকাতে এইমাত্র কাজ
শুরু হয়েছে প্রায় 1 মাস আগে। আগে পাকা রাস্তার ধারগুলি দিয়ে মোটা মোটা জলের পাইপগুলোকে সেখানে গর্ত করে বসিয়ে দিয়েছে। তারপরে গ্রামের ভিতরে লোকের বাড়ির সামনে যে বাড়ি পর্যন্ত লাইনগুলি সেইগুলিকেও বসিয়েছে। আর তারপরে আজকের যে এখন যে কাজ হচ্ছে, এখন পাড়ার মধ্যে যে মেন লাইন তৈরি হবে সেই কাজটি চলছে। এরপরে আবার এই রাস্তাগুলি ঢালাই করে দেবে। এই দেখুন কিভাবে ওরা মাটি ফিলিং করে দিয়ে যাচ্ছে। আগামী 24 তারিখে, এই 24শে জানুয়ারি আমরা সপরিবারে ঘাটশিলা যাব এবং ঘাটশিলা থেকে আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলি দেখা যায় সেগুলি সব যাব এবং তার পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। আমরা কুম্ভ মেলাতেও যাব এবং সমস্ত ভিডিও তুলে ধরব। ধন্যবাদ।